ফেরি সেই ফার্স্ট ভিডিওতে যেখানে চা দেখা গেছিল মেয়েদের দিয়ে ছবি তুলছিলাম, এখনো মনে আছে। এই যে ফেরি দেখেন, প্রথম ভিডিওতে বলছিলাম না এইসব জায়গায় যাওয়ার নিষেধ। এই বস বিহার গো, আজকে আমার ডেলি ব্লগে 24তম দিন। তো আমি পিছু তো থাকলাম 2 দিন, এখন আর থাকা যায় না, প্লাস ভালো লাগতেছে না আমার। এখন আমি চলে যাবো ঢাকায়, আজকে ঢাকা যাব, কারণ বোনের বাসায়ও মানে ওইদিকে গ্রামের ওইদিকে থাকা ঠিক আছে, একটা কি এক জায়গায় একটু পোলাপান বা বন্ধু বান্ধব তাহলে থাকতে মন চায়, তাও থাকতে হয় অনেক সময়। তো আমি 1 মাস ছিলাম, তো আমি বুঝলাম যে এখানে থাকি আমার লাভ নেই, আমার ঢাকায় যাওয়া উচিত, আমার বাবার সাথে থাকা উচিত ওইখানে। তখন চলে যাবো ঢাকা। তো আমার গাড়ি একটু পর, আমার তাড়াতাড়ি করতে হবে, আমি রেডি হইনি এখনো, ফ্রেশ হয়েছি, রেডি হইবার নেই। এখন রেডি হবো, রেডি হয়ে চলে যাবো বাস কাউন্টারে। তো চলেন যাই। তো আমি রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে গেছি যাতে আমার বাস মিস না হয়। আমার আর মনে হয় 10 মিনিট আছে বাসে, এখানে যাইতে 5 মিনিট লাগবে। আর ওইখানে টিকিট কাটি নাই, ফোন দিয়ে রেখে দিচ্ছি, আমি অনলাইনে দেখে রাখছি যে এইখানে টিকিট আছে। এখন এর আবহাওয়াটা হয়েছে রাত্রে শীত, দিনে গরম। এখন আমার ঠান্ডা জ্বর লেগেছে, ঠান্ডা লেগেছে গলায়। এখন আমি সোয়েটারটা ফেলে রাখছি, একটু পরে বেশি গরম লাগবে, ওই সময় আবার সোয়েটার ফেলে গেঞ্জি পরবে কি ভিতরে। তাও তখন চলে যাবো ওইখানে, দেখা যাক যে ঢাকা যায় কি করা যায়। ঢাকা গেলে অনেক বন্ধু বান্ধব খুশি হইব, অনেকদিন পর দেখবো, প্রায় 1 মাসের বেশি। চলে যাবো হাসপাতালে, তারপর যাবো ঢাকা, ওইখান থেকে ডাইরেক্ট আমার যেখানে থাকতাম ছোটবেলা থেকে, মিনিমাম 14 বছর, 14 বছরের বেশি হবে, 14 বছরই, তারও বেশি হইতে পারে। এখানে ভালো লাগলো 2 দিন টাইগা। পিস্তল ঘুরতে পারলাম না, কারণ আমার ট্রেন আছে পিস্তপুরে, কিন্তু ও চলে গেছিল অন্য আরেক জায়গায় ঘুরতে, তার জন্য আমি ঘুরতে পারি না অতটা। তাও কালকে দিনের রাত্রে আমরা একটু বাইরে ছিলাম, আমি আর আমার ওই বাসার ভাই। তো যাই হোক, চলো চলে যাই কাউন্টারে। হ্যাঁ বস, আমি আইসাই এখানে গাড়িটা পাইয়ে গেছি। আমি যে গাড়িতে যাই, কিন্তু ওই গাড়িটা পাইনি, ওই গাড়িটা অফ করে দিছে ওরা। ওরা ঈদের জন্য কাজ করাইতেছে এখন, তাই ওরাই আমার আরেকটা গাড়ি সাজেস্ট করছে, আমি ওই গাড়িতে উঠছি। এই গাড়িতে আমি যাতায়াত করছি, কিন্তু আমাদের এই এলাকা দিয়ে না, আমার বোনের বাড়ি ওইখান দিয়ে। এখন চলে যাবো আমি ঢাকায়। তো আপনাদের আবার বলে দিতেছি যে সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন, এবং লাইক কমেন্ট দুটোটাই করেন। এগুলো করলে আমরা মোটিভেশন পাই। আমার 24তম দিন নন স্টপ, আমি 24 দিন টানা ব্লগ করতেছি, টানা আপনাদের মাঝখানে আসতেছি, প্রতিদিন ছাড়তেছি ব্লগ। তো সাবস্ক্রাইব করে দিলে বেশি ভালো হয়। আর ঢাকা যেয়ে কি করা যায় একটু সাজেস্ট করেন, কি করলে কিছু টাকা ইনকাম করা যাবে, মিনিমাম ছোটখাটো যা আছে সব কিছু কিছু করলে যে টাকা ইনকাম করা যাবে। কারণ আমার এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ, এখন টাকা ইনকাম করা দরকার। কি করা যায় এটা আপনারা কমেন্টের মাধ্যমে বললেন। আর এখন একটু ঘুমাবো আমি, কারণ রাতে ঘুমাই না অতটা, তখন আমি একটু ঘুমাই। আপনারা থাকেন, দেখা হবে ফেরি ঘাটে যাইয়া। চলে এ বস, চলে আসি ফেরিতে। ফেরিতে পুরা লোক ভরা, এখানে লোকে ভরা, আর এখানে অনেকে গোসল করতেছে, নদীর পাড়ের মানুষ যারা। এই যে তোমার এখানে বেশি সময় লেগে গেছে, অনেক বেশি সময় লেগে গেছে। এতক্ষণ আমার হিসেবে ফেরি পার হয়ে ওপার থাকার কথা, কিন্তু গাড়িতে লোক ছিল না, মানে আপনার সিট বেশিরভাগই ফাঁকা ছিল, 2-1টা বড় ছিল। বেশিরভাগ ফাঁকা থাকার কারণে ওরা অনেক জায়গায় গ্যাপ দিছে। গ্যাপ দেওয়ার কারণে মানে অনেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ওরা যাত্রী নিছে, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। তখন আমি কিছু খাইলাম, আমি সারাদিন কিছু খাই নাই, সকালবেলা কিছু খাই নাই, কিছু আমি খাইলাম। এখানে একটা কি মজার জিনিস, আমি 1 মাসের বেশি সময় পর আবার ঢাকা নিতেছি। 1 মাস আগে যে সময় ভিডিও স্টার্ট করছি, ওই 5 দিন যে করলাম, তারপর তো চ্যালেঞ্জ দিলাম 50 ডেজ। ওই প্রথম ভিডিওতে যে ফেরিতে আমি সে গোপালগঞ্জ যাইতেছিলাম, সেম ফেরিতেই আমি আসতেছি কোথায়, ঢাকায়, একবারে সেম। আমি এখন এই খাবার খাইতে যাইয়া এখন দেখতেছি যে ওই যে দোকান আমি খাবার খাইছি ওই দোকানেরই ভাই ওইখানে বসা। কি হলো, পরে ফেরি ঘুরলাম, ঘুরে দেখি একই সেম
ওই ফেরিটাই আমি আবার যাইতেছি। কত সুন্দর মিরাক্কেল, একই ফেরি, 1-1.5 মাস পর সেম ফেরিতে আবার যাইতেছি ঢাকায়। এইখানে এইগুলো হয়তো গরু আনা নেওয়া করার মাছ ধরে। এখানে অনেক ধান গাছও লাগাইছে, মানে গোসল করতেছে ভাইরা। একটু গরম পড়ছে, আমি তার জন্য এই সোয়েটারটা পরে আসি নাই। জানতাম আমি যে একটু পরে আরো বেশি গরম পড়বো। আর গাড়ির যে অবস্থা, প্রচুর লেট করছে, জায়গায় জায়গায় গাড়ি থামাইছে, মানে যাত্রী হয় নাই, তার জন্য কি করছে, এখন রোজার টাইম, এখন ঢাকা খুবই কম মানুষ যায়, বেশিরভাগ মানুষই ঢাকা থেকে আসে, তার জন্য মানে যাত্রী পাওয়া অনেক মুশকিল। তারপর অনেক কষ্ট টষ্ট কইরা ঘন্টার পর ঘন্টা লাগাইয়া ওরা ই করছে। তবে একটু উপরে যাবো, উপরে যে উপরের পরিবেশটা দেখবো একটু। সেম ফেরি সেই ফার্স্ট ভিডিওতে যে এখানে চা দেখা গেছিল, মেয়েদের দিয়ে ছবি তুলছিলাম, আমার এখনো মনে আছে। এই যে ফেরি দেখেন, প্রথম ভিডিওতে বলছিলাম না এইসব জায়গায় যাওয়ার নিষেধ, ওইটা বেশি সময় ভিডিও গেছিল 19 মিনিটের। এখানে একটা আঙ্কেল নামাজ পড়তেছে, এখানে নামাজের স্থান অনেক সুন্দর, ফেরিটা অনেক সুন্দর। আমি এইখানে বৈশা আমার প্রথম ভিডিও শুট করছিলাম এই ফেরিতে বৈশা। 1 মাস পর 1.5 মাস পর সেম ফেরি, সেম জায়গায়, শুধু একটা বেলায় আসতেছিলাম, এখন যাইতেছি ঢাকায়। একটা জিনিস করলে উপরওয়ালা হেল্প করে, এটা সত্যি কথা। আমি একটু ভয় ছিলাম যে অন্য ফেরি হলে একটু সবার সামনে কথা বলতে কেমন লাগবে, কিন্তু আমার সবার সামনে কথা বলতে শরম লাগে না, বলতে পারি, জিনিসটা ভালো লাগে আমার কাছে। তো চ্যালেঞ্জ তো করতেছি, তখন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন, কারণ এতে আমরা মোটিভেশন পাবো আরো বেশি বেশি ভিডিও বানানোর। তো এরপরে এই যে 50 ডে চ্যালেঞ্জের ভিতরে আপনার কোনো চ্যালেঞ্জ চান নাকি, সেটা আমার বললেন কমেন্টে, যে এর ভিতরে কি আছে। আরেকটা গিভঅ্যাওয়ে, আশা করি খুবই তাড়াতাড়ি একটা গিভঅ্যাওয়ে করবো, দেখা যাক। আজ 24তম ডে, তো এখন চলে যাই গাড়িতে, গাড়ি যা ঢাকায় যাই, আপনাদের সাথে আবার দেখা হবে। কারণ আমি সারা রাত ঘুমাই নাই, জ্বর আমার শরীরে, মানে বেশি পরিমাণে আপনার এক জেলা থেকে আরেক জেলা যাইতে যাইতে, এমনি বসন্তকাল, তার জন্য জ্বর হয়েছে, কোনো ব্যাপার না। তারপর আমি কন্টিনিউ করে যাব, তো দেখা হবে ঢাকায় যেয়ে। চলেন যাই ঢাকায়। চলে আসছি, গাড়ি দিয়ে নামে গেছি, রিক্সা করে চলে যেতে বাসায়। বাসায় যেয়ে রেস্ট নিবো, অনেক জার্নি করছি এই কয়েকদিন, বাসায় যেয়ে রেস্ট নিবো। বন্ধু বান্ধবের কিন্তু বলবো না যে আমি আসছি, পরে বলবো যে আমি আসছি ওদের। চলে চলে যাই বাসায়। তো বস, এখন আমি চলে এসেছি বাসায়। বাসায় আমি একটু শোবো এখন, মানে ঘুমাবো, শরীর অনেক খারাপ লাগতেছে। সারাদিন জার্নি করে 3 দিন ধরে টানা জার্নি করতেছি। বোনের বাসা দিয়ে আমি পিসপুর আসছি, পিসপুর আসছে আবার ওই দিন বাড়ি গেছি, তারপর আবার পরের দিন পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করছি, 2-3 বার দৌড়াদৌড়ি করা লাগছে অনেক জায়গায়, শার্ট কিনতে যাইতে হয়েছে, করতে যাইতে হয়েছে। তো আজকের মতন এখানে শেষ করে দেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। নীরবের জন্য করবেন, নীরব একটু জ্বর এখন হয়তো কমছে। আর হ্যাঁ, বেয়ারগো ব্লগস সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকে আমার ডেইলি ব্লগের 24তম দিন শেষ করে দিলাম, তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর আমার সাথেই থাকেন, তাহলে আমি আরও মোটিভেশন পাবো। টাটা।